আব্দুল্লাহ আনসারী ঘর থেকে বেরোয় ডাক দেওয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বাসা থেকে যায়েন না। আপনি যদি আমার বাসায় না আসেন, আমি আব্দুল্লাহ আনসারীর বড় মনে কষ্ট লাগবে। এই ব্যথায় কষ্ট আমি সহ্য করতে পারবো না। আব্দুল্লাহ আনসারী ডাক দেওয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার ঘরে প্রবেশ করেন। আল্লাহ নবী আব্দুল্লাহ আনসারী ঘরে প্রবেশ করলো। ডাক দেওয়া বলে, আব্দুল্লাহ আনসারী, আমার সামনে আসো, তোমার বিচার করার জন্য আসছি। আব্দুল্লাহ আনসারী ডাক দেওয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অপরাধের কাঠ গড়ায় দাঁড়াইলে বিচার করবেন, কোনো সমস্যা নাই। আল্লাহর হাবিব ডাক দেওয়া বলে, আব্দুল্লাহ আনসারী, তুমি প্রত্যেক ওয়াক্ত নামাজে যাও সবার শেষে, আবার সবার আগেই তো তুমি আইসা বড়, কেন? জবাব দাও। আব্দুল্লাহ আনসারী গরিব সাহাবী। আব্দুল্লাহ আনসারী ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গরিব অসহায় মানুষ, আমার একটাই মাত্র চাদর, আমার কোনো সম্বল নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন নামাজে যাই এই চাদর ব্যবহার করে, চাদর পইরা আমি নামাজে যাই, আর আমার ঘরের ভিতরে একটা গর্ত করিয়া আমার স্ত্রীকে আমি গর্তের ভিতরে রাখিয়া যাই। যখন আমি আমার নামাজ শেষ করিয়া বাসায় আসি, তখন আমার বিবি এই চাদরটা পরিয়া নামাজ আদায় করে আমি গর্তের ভিতরে লুকায়া থাকি। এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব দুই চোখের বাড়ি ফালাইয়া করিয়া আর কান্দে বলো, আমার সাহাবারা, আমার আব্দুল্লাহ অসহায় গরিব মানুষ, তার কোনো সম্বল নাই, তার উন্নত মানের কোনো পোশাক নাই, পরিয়া সে নামাজ জামাত আদায় করবে। সাহাবা একরামদের ডাক দেওয়া বলো, আমার সাহাবারা, চলো, আমার ছোট চাবি, আমার গরিব চাবি। আব্দুল্লাহ আনসারী অসহায় মানুষ, তার জন্য কিছু ত্রাণ দেওয়া লাগবে। আলী বলে, আমি এইটা দিব, ওমর বলে, আমি এইটা দিব, ওসমান বলে, আমি এইটা দিব। একত্রিত করে কিছু ত্রাণ নিয়া এইবার আব্দুল্লাহ আনসারী বাড়ির দিকে চলিয়া গেল। সাহাবা একরামদেরকে ডাক দেওয়া বলো, সাহাবারা, দুনিয়ার ভিতরে কি জান্নাতি লোক দেখতে চাও কিনা? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে যদি জান্নাতির লোক দেখতে পারি তাহলে তো এটা ভালো আনন্দের বিষয়। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা ডাইন হাতে ধরিয়া মসজিদের নববীর সামনে যায় দাঁড়াইছে। আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, ও আমার সাহাবারা, শোনো, যদি দুনিয়ার ভিতরে জান্নাতি লোক দেখতে চাও তাহলে আমার আব্দুল্লাহ আনসারীর চেহারার দিকে একটু তাকাও। আমার মাওলা তোমার আমার রুটারি ঘুরাইয়া একটা খ্রিস্টানের ঘরে না মানে তোমার আমার মুসলমানের ঘরে পাঠাইছে। এই নিয়ামতের শুকরিয়া যদি বান্দা বান্দি কিয়ামত পর্যন্ত আদায় করো, এরপর নিয়ামতের শুকরিয়া আদায় করা কোনদিন শেষ করা যাবে না। এই কথা ঠিক না বা ঠিক জোরে কন। আমি আমার বাবাদেরকে বলবো, পর্দালের মা আমার বন্ধুদেরকে বলবো, পাগল হও তো আমার মাওলার পাগল হও, মহাব্বত করো তো আমার মাওলার মহাব্বত করো। এই মসজিদ বাবার গুনাহ মাফের মসজিদ, এ আমার পর্দালের মা আমার বোনেরা, এ কাজিরাটের ভাইরা, এ বরিশাল মুলা হিজলা মুলাদির ভাইরা, আমার মাওলার পরিচয় নিয়ে তারপর আমার মাওলার কবরে যাওয়া লাগবে। এ পর্দালের মা আমার বোনেরা, এই মাহফিলে আমরা আসছি গুনাহ নিয়ে, কোন যাওয়ার সময় যাব নেকার আমল নিয়া। এ কথা ঠিক না বা ঠিক জোরে কর। আসছি গুনাহ নিয়া, যাওয়ার সময় আমরা যাব নেকার আমল নিয়া। এজন্য আমি আমার বাবাদেরকে বলবো, আল্লাহর হাবিব বলেন, এই মজলিস হইল তওবা করার মজলিস, এই মজলিস হইল গুনাহ মাফের মজলিস। কথা ঠিক না বা ঠিক? আল্লাহর হাবিব বলেন, তাইবু মিনাজ যামবি কামাল্লা জামবালাহু, যেই বান্দা বান্দিরা গুনাহ করার পরে মজলিসে বসিয়া দুই চোখের পানি ফালাইয়া আমার মালিকের দরবারে কান্নার মতো
দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দালের মা আমার বোনেরা, পাহাড় পরিমাণ গুনাহ করছো, ভূত পূজার মতো যদি পূজা করিয়া থাকো না কেন, এ আল্লাহর বান্দারা, পর্দালের মা আমার বোনেরা, এ কাজিরাটের ভাইরা, মুলাদি বরিশালের বাবারা, একটা মূর্তি পূজক 30 বছর পর্যন্ত মূর্তি পূজকের সানাম সানাম করে ডাকলো, কোনদিন মূর্তি পূজক সে সারা দেয় নাই, জবাবের উত্তর দেয় নাই। হঠাৎ করে 30 বছর পরে আমার মালিকের সামাত বলে একটা মুখে ভুলে উচ্চারণ হয়ে গেছে। ওই মূর্তি পূজকের চেহারার ভিতরে আমার মাওলা 30 বছর পর্যন্ত তাকায় আছে। কোন সময় নাকি আমার বান্দা আমার একটা ডাক দিয়া ফেলায়, আমার মাওলায় বান্দার চেহারার দিকে, জবানের দিকে তাকায় রয়েছে। আল্লাহু আকবার। আমার মাওলায় বান্দার চেহারার দিকে তাকায় রয়েছে। 30 বছর পর্যন্ত মূর্তি পূজকের সালাম সালাম কয়ে ডাকলো, কোনদিন মূর্তি পূজক জবাব দেয় না। হঠাৎ করিয়া তার জবাব থেকে উচ্চারণ হয়ে গেছে সমাজ। আমার মাওলা ডাক দেয়, বলে বান্দারে, 30 বছর পর্যন্ত তুই মূর্তি পূজকের ডাকছ, তোর মূর্তি পূজক কোনদিন সারা দেয় না। আমি আল্লাহ তোর জবানের দিকে তাকালে কোন সময়তে আমি আল্লাহকে আল্লাহর সিফাতির নাম নিয়ে একটা ডাক দিবি, আমি আল্লাহকে ডাক দিতে দেরি, আমি মাওলা তোর জিন্দিগির গুনাহ কাদা মাফ করতে দেরি করি না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মালিক ডাক দেয়, বলে কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ বাজা বাজা আরশে হাস্তি বাজা দরকাফে দাবুত পুরুস্তি বাজা। এ বান্দা বান্দিরা, যদি দুনিয়ার ভিতরে বার পরিমাণ গুনাহ করিয়া থাকো না কেন, যদি ভূত পূজার মতো যদি পূজা করিয়া থাকো না কেন, বান্দা, আমি মাওলার দরবার, রহমতের দরবার, আমি মাওলার দরবার, বাগার দরবার নয়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা বান্দিরা, বার পরিমাণ গুনাহ যদি করিয়া থাকো না কেন, ভূত পূজার মতো যদি পূজা করিয়া থাকো না কেন, আমি মাওলার দরবারে এ রাত্রে গুনাহ করিয়া ফেলাইছ, কে অন্ধকারে গুনাহ করিয়া ফেলাইছ, কে দরজা লাগায় গুনাহ করছ, বার উঠিয়া গুনাহ করছ, কে পানির ভিতরে ডুব দিয়া গুনাহ করছ। দুনিয়ার কোনো মানুষ যদিও না দেখে, একজন দেখনেওয়ালা মালিক আছে না নাই? তিনি কে? জোরে কন কে? জবানটা খুলিয়া মোহাব্বতে ডাক দাও, আল্লাহ। আমার মালিকের 2টা হাত দেখায় একটু ডাক দেন না, আল্লাহু আকবার। মোহাব্বতে একটু ডাক দেন, আল্লাহ। এ কাজিরহাটের বাবারা, পর্দালের মা আমার বোনেরা, মাইকের আওয়াজ যত দূর যায়, হাত আগায় দাও, হাত ধরতে রাজি, পাও 2টা গাদা পার ধরতে রাজি। গুনার কামের কাছে কেউ যায় বাবার, তোমার হাত ধরিয়া বলিয়া থুয়া যায়, পাও ধরিয়া বলিয়া থুয়া যায়। মানো না মানো, তুমি বুঝবা, তোমার মাওলায় বুঝবে। আমার মালিক ডাক দিয়া বলে, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। দুনিয়ার আগুনের চাইতে কোটি কোটি গুণ আগুন হবে জাহান্নামের আগুন। বাবার হাত লাগলে হাত পুড়িয়া যাইবে, পাও লাগলে পা পুড়িয়া যাইবে, শরীরের কোন অঙ্গ লাগলে অঙ্গে লাগিয়া কলিজা পর্যন্ত লাগিয়া যাবে। আল্লাহু আকবার। বাবারে সহ্য করতে পারবি না, দুনিয়ার মোমবাতি জ্বালা একটু পরীক্ষা করিয়া দেখো। 1 সেকেন্ড 1 মিনিট হাত রাখার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের নাই। বাবারে, ওই আযাব কেমনে সহ্য করবা? মনে বুঝায় তারপর আমার মাওলার কবরে যাইও। যদি বলে হুজুর গুনাহ আমি করব, জাহান্নামের আগুনে আমি জ্বলবো, তোমার হাত ধরিয়া বলি, তোমার কাছে আমার কোনো বয়ান নাই। আর যদি কাজিরহাটের বাবারা, বরিশালের বাবারা যদি বলো, হুজুর দুনিয়ার মোমবাতিতে হাত লাগতে পারি না, হাত লাগলে হাত পুড়িয়া যায়, পাও লাগলে পা পুড়িয়া যায়,
শরীরের কোন অঙ্গে লাগলো অঙ্গ পুড়িয়া যায়। হুজুর যেই কবরে কোনো সাথী নাই বাতি নাই, অন্ধকারের ঘর, পোকামাকড়ের ঘর, কবর তোমাকে আমাকে ডাকে আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল দূর, আনা বাইতুল ঘরবা। আমি একাকের ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি সাপ বিছুর ঘর। ওই কবরে কোনো পরিচয় চলবে না। কে দুনিয়ার ক্ষমতাশীল, কে দুনিয়ার নেতা, বাবার এই পরিচয় কবরে চলবে না। কথা ঠিক না? ঠিক জোরে কর। পরিচয় চলবে একমাত্র আমার আল্লাহর। যারা আমলে সালেহ করবে, ইল্লাল্লাযিনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে কর আল্লাহু আকবার। ঈমান আনার পরে যারা নেক আমল করবে, আমলে সালেহ করবে, এবার আমার মাওলা তাদের জন্য কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমার মাওলা তাদের জন্য জান্নাতের মধ্যে বালাখানা সাজা রাখছে। মুমিন মরতে দেরি, কবরে যাইতে দেরি, মুমিন বান্দা জান্নাতে যাইতে দেরি করবে না। জোরে কয় না সুবহানাল্লাহ? কয় না? শেষ করে দিব নাকি? চলবে? নারায়ে তাকবীর। আমার মাওলার পরিচয় নিয়ে তারপর কবরে যাওয়া লাগবে কি লাগবে না? এমন কোন সাহাবা একরাম নাই যারা দিনের জন্য কষ্ট করে নাই। আবার এই দিন বাস্তবায়ন করতে যায় কত সাহাবা একরাম নিজের শরীরে তাজা রক্ত দিছে। কথা কয় না? তুমি আর আমি ঘরে বসে ইসলাম পাইছ, এখন তোমার কাছে ইসলাম মানতে তেমন একটা মজা লাগে না। কথা কয় না? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে বের হইছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে গেছে। ওমর ডাক দিয়া বলে, ভাই খাব্বাব, ইসলাম ধর্ম গ্রহণ করতে যায় কি পরিমাণ কষ্ট ত্যাগ স্বীকার করছ? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ভাই উমর, আপনার কি পরিমাণ কষ্ট হয়েছে একটু জানতে মন চায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ভাই খাব্বাব, আমার তেমন কোনো কষ্ট হয় না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ভাই এই কালিমা রশি গলায় লাগাইতে যায় আপনি কি পরিমাণ ত্যাগ কষ্ট স্বীকার করছেন? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি পালায়া ডাক দিয়া বলে, ভাই উমর, বলার ভাষা নাই। ভাই উমর, আমার পিঠের জামাটা উঠায়া দেখো, আমি খাব্বাব দিনের জন্য কালিমার রশি গলায় লাগানোর অপরাধে কি পরিমাণ কষ্ট হইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা পিঠের জামাটা উঠায়া দেখে, পিঠের ভিতরে কালো কালো দাগ পরিয়া রইছে, পিঠের ভিতরে বড় বড় হাড্ডির মধ্যে, আল্লাহু আকবার, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হাড্ডির মধ্যে দাগ লাগিয়া রইছে। ওমর ডাক দিয়া বলে, ভাই খাব্বাব, এই আপনার পিঠের ভিতরে বড় বড় টিউমার হইছে নাকি? এত দাগ কিসের? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি বলে ডাক দিয়া বলে, ভাই উমর, আমার মালিকের কালিমার রশি গলায় লাগাইতে যায় বেঈমান আমার একের পর এক নির্যাতন শুরু করিয়া দিছে। ভাই খাব্বাব, আমি সহ্য করতে পারি না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই বেঈমানরা, নাস্তিক মুরতাদা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে রশি দিয়া বাঁধ দিয়া ফলাইছে, পায়ের মধ্যে বাঁধ দিয়া ফলাইছে। উত্তপ্ত গরম তেলের ভিতরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়া দিছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা পিঠের চামড়াগুলা গরম তেলে, উত্তপ্ত গরম তেলের ভিতরে যখন চামড়াগুলা ভাতের মারের মতন টকবক 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 করে উতরাইতে আছে, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি বালায়া ডাক দিয়া বলে, ভাই উমর, আমি সহ্য করতে পারি না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা এরপর খাব্বাবকে তার নির্যাতন বন্ধ করে নাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে উঁচা নিজা পাহাড়ের ভিতরে শোয়াইয়া
একেবারে গসায় গসা খাব্বাবের পেটের চামড়াগুলা আলাদা হয়ে যাইতে আছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ভাই উমর, আমি খাব্বাব আর সহ্য করতে পারি না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বেঈমানরা ডাক দিয়া বলে, খাব্বাব সময় আছে, কালিমা ছাড়িয়া দে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, আমি যেই কালিমা পড়িয়া শান্তি পাইছি, আমার জীবন যাইতে পারে, আমি খাব্বাব কালিমা বুঝি ছাড়তে পারবো না। এ কাজিরাটের বাবারা, বরিশাল মুলাদির বাবারা, তোমাদের হাত ধরিয়া বলি, পায়ে ধরিয়া বলি, আমার মাওলার হুকুম অনুযায়ী এখন একটু চলো। এরপরও খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নির্যাতন বন্ধ করে নাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা পাহাড়ি এলাকায় উঠাইয়া, ওই পাহাড়ের উপরে উঠাইয়া এই মানটা ডাক দেওয়া বলে, খাব্বাব এখনো সময় আছে, কালিমা ছাড়িয়া দে। যদি বাঁচতে চাও এখনো সময় আছে, খাব্বাব কালিমা ছাড়িয়া দে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলে, না না, তোমরা যত নির্যাতন করবা, আমার যত কষ্ট দিবা, আমি খাব্বাব কালিমা ছাড়তে পারবো না। ওই পাহাড়ি এলাকা বড় বড় গাছের কাটা নিয়া খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বেঈমানরা খাব্বাবের জিহ্বাটা টান দিয়া বার করিয়া বলাইছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা জিহ্বাটা টান দিয়া বার করিয়া ওই পাহাড়ি এলাকার বড় বড় গাছের কাটা এবার খাব্বাবের জিহ্বার ভিতরে ঢুকায়। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, ভাই উমর, কি যে যন্ত্রণা, কি যে কষ্ট, আমি সহ্য করতে পারি না। এরপরও বাবারে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কালিমা ছাড়ে নাই। আর তোমার আমার কেন, আমার মাওলার হুকুম অনুযায়ী চলতে তোমার আমার কেন কষ্ট হয়? সাহাবা একরামদের ইতিহাস তালাশ করিয়া দেখো কত কষ্ট করছে। আবার তারা এরপর নামাজ কাজা করে নাই, তারা নামাজ ছাড়ে নাই। কি কথা ঠিক না বে ঠিক জোরে কর। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন এশারের নামাজে দাঁড়াইছে। নামাজে দাঁড়ায় আয়াত পড়তে পড়তে সামনে আয়াত চলে আসছে, ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থরথর করিয়া কাঁপতে কাঁপতে জমিনে বসে ভুলিয়া গেছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দুজকের পানি ফেলাইয়া কান্দে আর বলে, মাবুদ, আপনি যে কোরআনের ভিতরে যে আযাবের ঘোষণা দিয়েছেন, এক সেকেন্ড, এক মিনিট সহ্য করার ক্ষমতা আমি ইমাম আজম আবু হানিফার নাই। আবারে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জরজর করে কাঁদতে আছে। এমন ভাবে কান্না আল্লাহু আকবার, কান্না শুরু করিয়া দিছে, কান্নার রোল পড়িয়া গেছে। কাঁদতে কাঁদতে ফজরের রক্ত চলিয়া আসছে। এরপর আবার আল্লাহু আকবার এশার নামাজের রুকু সিজদা করার সময় আর পাইল। আমার চোখে পানি নাই, তোমার আমার কান্নাও নাই। ইউবুকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু। কান্না না আসলে একটু কান্নার ভাব ধরো। ছেলে মারা গেলে যদি চোখে পানি আসতে পারে, বাবা মারা গেলে যদি চোখে পানি আসতে পারে, মার্কেটে যদি আগুন লাগে এরপরও চোখে পানি আসে, কান্না আসে, আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়তে তোমার আমার কেন চোখে পানি আসে? সাহাবা একরামের নামাজের দিকে একটু তাকায়া দেখো। আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে চলিয়া গেছে। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে পায়ের মধ্যে তীর ঢুকে গেছে। তীর ঢোকার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা পা ফুলে উঠছে, রক্ত রঞ্জিত হয়ে গেছে। আল্লাহ রাব্বিল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে বলে, সাহাবারা, আমার আলী যখন নামাজে দাঁড়ায়, আমার আলীর কোন খবর থাকে না। আমার আলী যখন আমার মাওলার সঙ্গে কথা বলে, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার আর কোনো খেয়াল থাকে না। আল্লাহ রাব্বি জনাবে মুহাম্মদ
পরামর্শ করলো সাহাবারা, আলী রাদিয়াল্লাহু তাআলার পায়ের মধ্যে তীর ঢুকে গেছে, রক্ত রঞ্জিত হয়ে গেছে, পাওড়া ফুলিয়া উঠছে। আলীর পায়ের তীরটা কিভাবে খোলা যায়? সাহাবা একরামদেরকে নিয়ে আল্লাহর হাবিব বলো, আমার সাহাবারা যখন আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়াইবে, আমার আলী যখন সিজদার মধ্যে যাবে, তখন তোমরা দাঁত দ্বারা আলী রাদিয়াল্লাহু তাআলা পায়ের তীর টাইনা খুইলা ফেলাইবা। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের সঙ্গে মসজিদের নববীতে দাঁড়াইছে। আবার আল্লাহু আকবার সিজদার মধ্যে গেছে। সাহাবা একরামরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের তীরটা দাঁত দিয়া টানিয়া খুলিয়া ফেলাইছে। নামাজ শেষ হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো খবর নাই। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর সামনে যখন দাঁড়াও, ভদ্রতার সাথে সুন্দরভাবে সোজা হয়ে দাঁড়াও। কি কথা কয় না? আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারা ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা, যদিও তুমি আমার মাওলারে দেখো না, আমার মাওলা তোমার আমারে দেখে। কি কথা ঠিক না? ঠিক জোরে কর। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ধরিয়া ত্রাণ নিয়ে এবার আব্দুল্লাহ আনসারী বাড়ির দিকে রওনা করছে। সাহাবা একরামদেরকে নিয়ে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আল্লাহর হাবিব আবু বকর, ওমর, ওসমানকে নিয়ে আব্দুল্লাহ আনসারী ত্রাণ নিয়ে আব্দুল্লাহর বাড়ির দিকে রওনা করছে। কিছুক্ষণ যাওয়ার পরে আব্দুল্লাহ আনসারীর বাড়ির থেকে বাচ্চাদের আওয়াজ শোনা যায়। আল্লাহর হাবিব বলে, আব্দুল্লাহ আনসারী, বাচ্চাদের কান্নার আওয়াজ পাওয়া যায়। আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আনসারী দুই চোখের বাড়ি ভালাইয়া কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছোট ছোট দুইটা বাচ্চা, এক সপ্তাহ যাবৎ ঘরের ভিতরে কোনো খানা নাই। আমার বাচ্চা পেটের ক্ষুধার তাড়নায় কান্দে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছোট ছোট দুইটা বাচ্চা পায়ের মধ্যে শিকলি লাগায় ঘরে বান্ধা রাখছি, তারা পেটের খিদার তাড়নায় কান্দে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাসার পাশে ইহুদিদের বাসা, ইহুদিদের একটা খেজুর গাছ বাসার সামনে আছে। অনেক সময় পাখিতে টুকরাইয়া খেজুর নিচে ফালায়। আমার দুধের ছোট ছোট দুইটা বাচ্চাই খেজুর টুকাইয়া আমার বাচ্চারা মুখের মধ্যে দিয়া খাইছে। ওই ইহুদিরা আমার বাচ্চাদের মুখের ভিতরে আঙুল ঢুকাইয়া ওই খেজুর বার করিয়া নিয়ে গেছে। এই কষ্ট, এই দৃশ্য দেখিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল্লাহ আনসারী সহ্য করতে পারি না। এ কাজিরহাটের ভাইরা, মুলাদি বরিশালের ভাইরা, চৌকা কি পারি নাই কান্দ। দেখো, মা মারা গেলে চৌকি পানি আসে, বাবা মারা গেলে চোখে পানি আসে। তোমার আমার জাহান্নামের ভয়, আযাবের ভয় থাকে, একটু কান্না আসে কিনা? আল্লাহর হাবিব বলে, আবু বকর, ওমর, ওসমান, আমার আব্দুল্লাহ আনসারীর জন্য কিছু ত্রাণ দেওয়া লাগবে, সহযোগিতা করা লাগবে। তোমরা কে কি আছো দিবা? আল্লাহর হাবিব এই কথা বলার পরে ওসমান বলে, আমি এইটা দিব, ওসমান অমুকে বলে, আলী বলে এইটা দিব। এইভাবেই ত্রাণ দেওয়া শুরু করিয়া দিছে। এবার আল্লাহর হাবিব বলে, আব্দুল্লাহ আনসারী, ওই খেজুর গাছের খেজুর আইনে আমার বাচ্চারা খায়, ইহুদিরা ঝগড়া করে, যেন আমার সন্তানের পায়ের ভিতরে শিকলি লাগায় রাখছে, ওরা যেন বাচ্চা, ওরা বোঝে না, ওরা না জানিয়া যায়, এই জন্য ওদেরকে বান্ধিয়া রাখছি। এবার আল্লাহর হাবিব বলে, কে কি আছো ত্রাণ দিতে পারবা? আব্দুল্লাহ আনসারীর জন্য, তার দুইটা বাচ্চার জন্য খেজুর গাছ কে আছো ক্রয় করিয়া দিতে পারবা? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উঁচা করে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আব্দুল্লাহ আনসারীর ছোট ছোট দুইটা বাচ্চার জন্য খেজুর গাছ ক্রয় করতে যা টাকা লাগে আমি সব দিব। আল্লাহু আকবার জোরে বলে। এবার
ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের বাড়িতে যায় বলে, ভাই আপনার খেজুর গাছ বিক্রি করবেন নি? ইহুদি লোক বলতেছে, হ্যাঁ আমি বিক্রি করব যদি আমি অধিক টাকা পাই। অধিক কেমন চান? বলে আমার এই একটা খেজুর গাছের বিনিময়ে আমার 60টা খেজুর গাছ দেওয়া লাগবে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, আমার 1000 খেজুর গাছের বাগান আছে। আল্লাহু আকবার বুঝি বাড়িতে ডাক দেয়া বলে, ভাই আপনার 2টা খেজুর গাছের বিনিময়ে আপনাকে কি দেওয়া লাগবে? ইহুদি লোক বলে, 2টা খেজুর গাছের বিনিময়ে আমার 4টা খেজুর গাছ দেওয়া লাগবে। ওসমান বলে, কোনো সমস্যা নেই, আমার 1000 খেজুর গাছের বাগান আছে। আল্লাহু আকবার। আমার এই খেজুর গাছের বাগান থেকে বাঁচিয়া 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 আমি তোমার এই 2টা খেজুর গাছের পরিবর্তে আমি 100 খেজুর গাছ দিয়া দেব। এই খেজুর গাছ তুমি খাইবা, যত ফল আসে সব তুমি ভক্ষণ করবা। আল্লাহু আকবার জোরে বলেন না। এই কাজিরাট আশরাফিয়া কওমি মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় কত এতিম ছাত্ররা লেখাপড়া করে, টাইসের ভিতরে আরামে ভোর রাত্রে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া আবার ফজরের পরে আমল, জোহরের পরে আমল, মাগরিবের পরে আমল। এই এলাকার জন্য কতই কান্দা, ফজরের সময় সন্তান না কান্দে। এ কাজিরাটের ভাইরা, এই মাদ্রাসার প্রতি আমাদের খেয়ালও রাখা লাগবে। টাকা আছে, পয়সা আছে, ধন সম্পদ আছে, কিছুই তো নিয়ে যাইতে পারবা না, সব রাইখা যাওয়া লাগবে। কি কথা ঠিক না বা ঠিক? এই ব্যাপারে আপনাদের মনে কষ্ট, আমি সাইরা দেবো, এই যে যাইতেছে এরা কেন যাইতেছে বলেন? এত সুন্দর একটা পরিবেশ যদি আপনারা নষ্ট করেন, এটার দায় কিন্তু আপনার জবাব দেওয়া লাগবে, ঠিক কিনা জোরে কর? অল্প সময়ের জন্য যদি এই বয়ানে বৈশা থাকি, যতক্ষণ পর্যন্ত বলবো নাজালাত আলাইহিম সাকিনা, রহমতের ফেরেশতা আপনার আমল নামায় শুধু নেকি লিখতেই থাকবে। আমরা এখানে উঠবো, জোরে কোন একবার সুবহানাল্লাহর দ্বারা কত সওয়াব আল্লাহ পাক আমাকে দান করবে, এটা আমরা বুঝি না। কেন লড়াচড়া করেন? আরে ভাই এই মাহফিল তো আগামীকাল আর থাকবে না, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আমার মারা সন্তান, আমার বাবারা, পর্দা আলের মা, আমার বোনেরা, আমার মালিক ডাক দেয়া বলবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে সন্তান বাবা থেকে আলাদা হয়ে যাবে, মা সন্তান থেকে আলাদা হয়ে যাবে, মেয়ে মা থেকে আলাদা হয়ে যাবে, বন্ধু বন্ধু থেকে আলাদা হয়ে যাবে, ভাই ভাই থেকে আলাদা হয়ে যাবে। কেউ কারো পরিচয় কবরে দিবে না। কত সাদা দাড়ি বাঁকা মুরব্বীরা, আমার মা, আমার বাবারা, মাইকের আওয়াজ যত দূর যায়, আমার ভাইরা অনেক সময় ধরে এখানে বৈশা রয়েছে, চৌকে পানি বেলায় কাঁদে, জানি না কার মা নাই, কার বাবা নাই। পরে মারে মা বলিয়া ডাকতে পারে না, আব্বার আব্বা বলিয়া ডাকতে পারে না। কত সাদা দাড়ি বাঁকার এই মজলিসে হাজির, যেই মা 10 মাস 10 দিন মা গর্ভে ধারণ করছে, কত কষ্ট আমার মায় পাইছে। হঠাৎ করে আব্দুল্লাহ পেটের মধ্যে জোরে একটা লাথি মারছে, আমার মায় পেটের ব্যথায় অস্থির হয়ে জমিনে পড়িয়া গেছে। আমার মায় খাইতে পারে নাই, ভোর রাত্রে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়বে, ওযু বানায়া নিয়াত করবে, অবস্থায় হঠাৎ করিয়া জোরে পেটের মধ্যে একটা লাথি মারছে, আমার মায় বেহুশ হয়ে জমিনে পড়িয়া গেছে। আমার মায় কথা বলতে পারে না, কল চাপ দিতে পারে না, উজু বানাইতে পারে না, ব্যথা অস্থির হয়ে বাবারে বসিয়া রয়েছে। এরপর মা একটু সুস্থ হয়েছে, এবার কল চাপাইয়া অজু বানাইয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া গেছে। আর আমার মাওলার দরবারে 2 চোখের পানি ফালাইয়া কান্দার বলে, মাবুদ গো, আমার ঘরে যেই গর্বে যেই সন্তান দান করছেন, আপনার আমার এই সন্তানকে আপনার একজন ওলি নেককার সন্তান বানাইয়া দিয়ে। মা আমার কত কান্নাই আমার জন্য কাঁদছে। দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে মা আরামে ঘুমাইতেও পারে না, শরীরটা নাইয়া রাত্রে ঘুম পড়াইছে। হঠাৎ করে পেটে ক্ষুধার তাড়নায় ওয়া করি একটা চিল্লান মারছ, মায়া আরামের ঘুম ফালাইয়া তোমার আমারে দোয়াইছে। সন্তান গভীর রাত্রে প্রসাব করিয়া বাথরুম করিয়া বিছানাটা নষ্ট করিয়া ফেলাইছে। সন্তানটা জোরে জোরে ওয়া
উঠিয়া কান্দে। আমার ভাই খবর পায় আমার ভাই আসে না, আমার বোন খবর পায় আমার বোনও আসে না। আমার বাবার কানে আওয়াজ পৌঁছে আমার বাবা ওঠে না। আমার জনম দুঃখিনী মা ঠান্ডার দিকে তাকায় না, কষ্টর দিকেও তাকায় না। আমার মা তোবার মা উঠিয়া গভীর রাত্রে উঠিয়া বয়া পোষাইয়া এবার অন্য জায়গায় ঘুম পাড়াইছে। এ দেব সন্তানেরা আমার বাবারা, এ দাড়ি পাকা মুরব্বী আমার বাবারা, কাজিরাটের ভাইরা, মুলাদিন বরিশালের বাবারা, এই ময়দান থেকে যদি মা বাবার জন্য চোখের পানি ফালাইয়া যদি তওবা করার মতন যদি